লিড জেনারেশনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। আমরা দ্বিতীয় পর্বে দেখছিলাম যে আসলে লিড জেনারেশনে কি কি তথ্য সংগ্রহ করতে হয়, প্লাস লিড জেনারেশনে কি কি ডাটা ফিল্ড গুলো থাকে, প্লাস লিড জেনারেশন কত প্রকার। তো আমরা দ্বিতীয় পর্বে যে বিষয়গুলো দেখছিলাম তার মধ্যে বায়ার যে রিকোয়ারমেন্ট গুলো দেয়, সেই রিকোয়ারমেন্ট না হলে কিন্তু আমরা লিড জেনারেশনে কোনো কাজই করতে পারবো না। এজন্য আমাদের সর্বোপরি কথা হলো বায়ার রিকোয়ারমেন্টস খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে বায়ার আমাদের কি কি রিকোয়ারমেন্ট দিবে সেই বিষয়ে কিন্তু দ্বিতীয় পর্বে বলছিলাম। এইখানে আমাদের বায়ার যে রিকোয়ারমেন্ট গুলো দেবে সেই রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে আমাদের তিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো টার্গেটেড ইন্ডাস্ট্রি অথবা নিশ থাকতে হবে, প্লাস টার্গেটেড লোকেশন থাকতে হবে, প্লাস টার্গেটেড জব টাইটেল থাকতে হবে। ক্লায়েন্ট যখন আমাদের এইগুলো প্রদান করবে তখন কিন্তু আমরা একটা লিড বা অনেকগুলো লিড কিন্তু তখন আমরা কালেক্ট করতে পারবো। যখন একটা লিড সম্পূর্ণ ডাটাগুলো ফিল আপ করে তখন একটা লিড কালেক্ট করা হয়, তখন আমি এইভাবে 100 200 300 ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা সেই লিডগুলো কালেক্ট করতে পারি। তো আজকে দেখবো আসলে যে আমরা এই টার্গেটেড ইন্ডাস্ট্রি এবং টার্গেটেড লোকেশন থেকে কিভাবে আমরা কোম্পানি ইনফরমেশন গুলো কিন্তু বের করতে পারি। হ্যাঁ, এমপ্লয়ি ইনফরমেশন আমরা নেক্সট পর্বে দেখবো। আজকে দেখবো যে আমরা কিভাবে কোম্পানি ইনফরমেশন গুলো বের করতে পারি। তো আমি লিখলাম যে ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদের যে টার্গেটেড লোকেশনটা দিছে, তো আমি এখানে লিখলাম যে টার্গেটেড ইন্ডাস্ট্রি, আগে লিখি টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেট ইন্ডাস্ট্রি দিল কনস্ট্রাকশন, এবং টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন দিল কোথায় আমাকে, ইউএসএ। তো আমি এখানে টার্গেটেড লোকেশন লিখলাম, টার্গেটেড লোকেশন ইউএসএ। তো আমি এই দুইটা বিষয় যখন পাইলাম আসলে যে টার্গেটেড ইন্ডাস্ট্রি কোনগুলো এবং টার্গেটেড লোকেশন কোনটা, এই যে দুইটা জিনিস যখন আমি পাবো তখন কিন্তু আমার ডাটাগুলো বা লিড জেনারেশন করতে কিন্তু আমার খুবই সহজ একটা বিষয় হয়ে যাবে। তো আমি এখন এটা আমি ফার্স্ট আমি এটা কি করতে পারি, এটা আপনি গুগল সার্চের মধ্যে পেতে পারেন। হ্যাঁ, গুগল সার্চ, তারপরে আছে বিজনেস ডাইরেক্টরি, বিজনেস ডাইরেক্টরি, বিভিন্ন বিজনেস ডাইরেক্টরি আছে, এগুলো সম্পর্কে প্রতিটা ক্লাসেই থাকবে। তো এখন আমরা আসলে আজকে প্রথমে দেখতে পারি যে আসলে গুগল থেকে কিভাবে এই লিড গুলো কালেক্ট করতে হয়, গুগল সার্চটা কিভাবে করতে হয়। হ্যাঁ, গুগল সার্চটা যদি আমরা মেনত বুঝি তাহলে কিন্তু আমাদের ডাটাগুলো এবং লিড গুলো কালেক্ট করতে আরো সহজ হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রিটা কিন্তু খুবই দরকার। তো এখানে টার্গেট ইন্ডাস্ট্রিটি কনস্ট্রাকশন, তাহলে আমাদের গুগল সার্চে কিন্তু আমাদের বোঝাইতে হবে যে আমাদের কিন্তু কনস্ট্রাকশন যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো দরকার, এবং গুগলকে এটাও বোঝাইতে হবে যে আমার এই লোকেশন থেকে দরকার। হ্যাঁ, আমি গুগলকে যদি আমি শুধু বলে দিই কনস্ট্রাকশন কোম্পানি, তাহলে কিন্তু আমাকে ফুল ফুল বাংলা আমরা যে লোকেশনে আছি বাংলাদেশ থেকেও দেখাইতে পারবো, বা ফুল ওয়ার্ল্ড ওয়াইড অনেক কোম্পানি আছে সেখান থেকেও কিন্তু আমাদের দেখাইতে পারে। এই জন্য আমরা কিন্তু ক্লায়েন্টের নির্দিষ্ট লোকেশনটা কিন্তু আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা ফুল রিকোয়ারমেন্টটা ফিল আপ হয়ে যাবে। গুগল সেটা বুঝবে যে আসলে আমি কনস্ট্রাকশন কোম্পানিগুলো চাচ্ছি কোথা থেকে, ইউএসএ থেকে। তার মানে আমি এখন ধরুন গুগলে চলে যাই, গুগলে এখানে লিখলাম যে কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন কোম্পানি ইন ইউএসএ। হ্যাঁ, লিখে যখন সার্চ করলাম তখন আমাকে কিন্তু এই যে কনস্ট্রাকশন যে কোম্পানি ইউএস এর মধ্যে আছে সেইগুলোই কিন্তু আমাকে দেখাবে। হ্যাঁ, তো এইখানে কিন্তু আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি আপনার কিন্তু গুগল সার্চ প্যাটার্নটা বুঝতে হবে যে আসলে আপনাকে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দিল, যে ইন্ডাস্ট্রিটা দিল এবং লোকেশনটা দিল, তো এখানে আমি কিন্তু একটা ইন যোগ করছি। তার মানে কি, আমি ইনটা দিয়ে বুঝাইছি গুগলকে যে আমার এই লোকেশনের মধ্যে কিন্তু আমার এই কোম্পানিগুলো দরকার। সেই জন্য দেখেন এখানে আমি যখন সার্চ রেজাল্ট, এখানে আমাকে যখন আমি এখানে সার্চ রেজাল্টে এটা লিখতাম তখন আমাকে অনেকগুলো কিওয়ার্ড এখানে কিন্তু শো করতেছে যে টপ 100 কনস্ট্রাকশন কোম্পানিজ ইন ইউএসএ, টপ 10 কনস্ট্রাকশন কোম্পানি ইন ইউএসএ। তো এই যে যে সার্চ প্যাটার্নটা, এই সার্চ প্যাটার্নটা আপনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনার যে কোনো সার্চ করতে কিন্তু আপনার আরো সহজ মনে হবে। আপনার যে কোনো ইন্ডাস্ট্রি দিয়ে আপনি কিন্তু সেই ডাটাগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারেন। এইখানে দেখুন আমাকে প্রথমে টপ 15 কনস্ট্রাকশন কোম্পানিজ
ইন ইউএসএ 2023, এটা দ্বারা বুঝেছে। এই যে কোম্পানিগুলো দেওয়া আছে, লিঙ্কডইন থেকে নিতে পারবেন আপনি। হ্যাঁ, প্লাস এখান থেকে আপনি আরো যে আদার আদার ডাইরেক্টরি আছে, যে বিভিন্ন যে ওয়েবসাইট গুলো আছে, এখান ওয়েবসাইটে কিন্তু এখানে 10টা কনস্ট্রাকশন কোম্পানি আপনি নিতে পারতেছেন, 10টা। হ্যাঁ, এইভাবে আপনি কিন্তু এই ডাটাগুলো ফিল আপ করতে পারেন। বা আমি যদি এখানে এইখানে যদি আরেকটা বিষয় এখানে দিয়ে দিই, যে কোম্পানি না দেখে আমি যে কনস্ট্রাকশনস ইন কোম্পানিজ কোম্পানিজ ইন ইউএসএ যদি দেখি, তাহলে দেখেন আমার সার্চ প্যাটার্নটা কিন্তু আবার অন্যরকম চলে আসবে। আমি শুধু কনস্ট্রাকশন কোম্পানি লিখছিলাম, এখানে সার্চ প্যাটার্নে আমি যখন কোম্পানিজ দিলাম, তখন কিন্তু আমাকে কিন্তু গুগল ম্যাপও কিন্তু আমাকে কিছু কোম্পানি এখান থেকে শো করতেছে। হ্যাঁ, প্লাস এখানে আদার যে ডাইরেক্টরি গুলো বা ওয়েবসাইট গুলো আছে, যেখানে এই কোম্পানিগুলো তাদের বা ডাটাগুলো এখানে দিয়ে রাখছে, সেই কোম্পানিগুলোও কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এখানে 30 লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানি ইন ইউএসএ। হ্যাঁ, এখানে 31 টপ কমার্শিয়াল কনস্ট্রাকশন কোম্পানিজ। হ্যাঁ, এইগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। এবং এই যে ইজিলিট, এইখান থেকেও কিন্তু আপনি এই কোম্পানিগুলো পাবেন, লুসা। তারপরে এখানে টপ 100 কন্ট্রাক্টরস ফর কন্ট্রাক্টর যারা আছে, তাদেরও কিন্তু এখান থেকে লিঙ্কগুলো পাবেন। এবং আমি যদি এখানে যাই ব্রোজো, টপ 500 কনস্ট্রাকশন কোম্পানি কিন্তু আমি এখান থেকে পাবো। তা আমি এইটা যদি একটু নিউ ট্যাপ করি, তাহলে কিন্তু আমি এখান থেকে 500 কনস্ট্রাকশন কোম্পানিগুলো কিন্তু এখান থেকে আমি পেয়ে যাবো। হ্যাঁ, এখান থেকে আমি কি কি পাবো দেখেন, এখানে কোম্পানিগুলো পাবো, র্যাঙ্কে কারা কত নাম্বার আছে সেইগুলো পাচ্ছি, কোন সিটির মধ্যে আছে, স্টেট কোনটা, তারপরে কান্ট্রি কোনটা, এরা কত ফান্ডিং করে, এদের এমপ্লয়ি সংখ্যা কত, রেভিনিউটা কত, এই সবগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন। প্লাস পার্সন নেম সহ কিন্তু আপনি এখান থেকে পাবেন। এবং এখান থেকে কিন্তু ইমেইলও কালেক্ট করতে পারবেন এই পার্সনের। এই যে যে আমাদের ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু আমরা এখান থেকেও কালেক্ট করতে পারি। এইভাবে আপনি যত যাবেন, এই যে 2 নম্বর পেজে যাবেন, 2 নম্বর পেজ থেকে কিন্তু আপনি এই ডাটাগুলো কালেক্ট করতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে 2 নম্বর পেজে গেলেন, এখানে 195টা কিন্তু চলে আসলো। তো এই যে যে আমার ডাটাগুলো আমার কালেক্ট করতে হবে। হ্যাঁ, বা আপনি কিন্তু এই এটা আপনি বুকমার্ক করেও রাখতে পারেন, যাতে আপনার সহজ হয়, আবার পরে এই ডাটাগুলো কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। বা আমি এখন যদি আমি দেখাবো যে আসলে গুগল ম্যাপ থেকে আমরা কিভাবে এই ডাটাগুলো কালেক্ট করবো। হ্যাঁ, এইখানে যদি আমি মোর বিজনেসে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে অসংখ্য কিন্তু আমার কোম্পানি কিন্তু এখানে শো করতেছে গুগল ম্যাপের মাধ্যমে। হ্যাঁ, এখানে নেক্সটে গেলে কিন্তু আরো কোম্পানি পাবো আমি। এইভাবে কিন্তু আপনি এক একটা করে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানি নিতে পারবেন। এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে 100 কোম্পানি দরকার, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাপ থেকেও নিতে পারেন। বা ম্যাপে কিন্তু সবসময় আহ, অনেক ডাটা দেখায় না। হ্যাঁ, ওইখানে অল্প কিছু থাকে। তা আপনি যদি এইখান থেকে নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে 100 200 কিন্তু ডাটা কিন্তু কালেক্ট করতে পারবেন। এখন আমি যদি এখানে দেখি যে প্রথমে আছে কি, আরএস কনস্ট্রাকশনস ইউএসএনসি। হ্যাঁ, যখন আপনি এটার উপর ক্লিক করবেন, দেখবেন যে পাশে একটা পপ আপ ওপেন হবে। এখানে কিন্তু আপনি এই যে কোম্পানির নামটা দেখতে পাচ্ছেন। তারপরে এখান থেকে ওয়েবসাইটটা ওপেন করতে পারেন। হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা এখানে ওপেন করলেন। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি ফোন নাম্বারটা নিতে পারবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা এই যে ওপেন হচ্ছে না। তারপরে এখান থেকে আপনি লোকেশনটা নিতে পারবেন। হ্যাঁ, এই যে যে বিষয়গুলো, তারপর আপনি যখন ওয়েবসাইটে চলে যাবেন, ওয়েবসাইট থেকে তাদের ইমেলটা নিতে পারলেন। তারপরে কন্টাক্ট আস পেজে গিয়ে তাদের ফোন নাম্বারটা এখান থেকে আপনি কিন্তু নিতে পারবেন। এই যে কপি লিঙ্ক টেক্সট দিয়ে কিন্তু আপনি এটা এখান থেকে জিমেলটা নিতে পারবেন। হ্যাঁ, এই যে এখান থেকে কিন্তু আপনি এই ডাটাগুলো, এই যে এখান থেকে কিন্তু ফোন নাম্বারটা নিতে পারবেন, এখান থেকে লোকেশনটা নিতে পারবেন। তা আমাকে যদি ক্লায়েন্ট এই রিকোয়ার্ড গুলো ফিল আপ করতে বলে যে আসলে কোম্পানির নেমটা নিতে হবে, হ্যাঁ, কোম্পানি ওয়েবসাইটটা নিতে হবে, এইচকিউ অ্যাড্রেসটা নিতে হবে, বিজনেস ফোন নাম্বার, বিজনেস ইমেল, কোম্পানির লিঙ্কডইন মেল। তো কোম্পানির লিঙ্কডইন মেল কোথায়, এখানে আপনার কিন্তু খুঁজতে হবে যে আসলে কোম্পানির সোশ্যাল মিডিয়া সাইট গুলো কোথায় থাকে, কোম্পানি ফেসবুক, কোম্পানির ইউটিউব, কোম্পানির টুইটার, কোম্পানির ইনস্টাগ্রাম, কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, এগুলো কোথায় থাকে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই দেখেন, আমি যখন উপরে আসলাম আপনার ওয়েবসাইটের হেডার অপশনে, তখন দেখেন এখানে কিন্তু আমি এই যে লিঙ্কডইন এর কিন্তু একটা আইকন দেখতে পাইলাম। তার মানে এই যে এই কোম্পানিটা কিন্তু এটা লিঙ্কডইন প্রোফাইল। হ্যাঁ, এটাকে ওপেন হচ্ছে না অবশ্য। তো আমি যদি এখান থেকে এটা ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে এখন আপনি কিন্তু এখান থেকে লিঙ্কডইন প্রোফাইলটাও কিন্তু কালেক্ট করতে পারবেন। এই যে যে সার্চ প্যাটার্নটা, আপনি যখন এই সার্চ প্যাটার্নটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য
লিডগুলো বা ডাটাগুলো কালেক্ট করা অনেক সহজ হবে। এইটাই ছিল আসলে মূলত আমাদের লিড জেনারেশনের তৃতীয় পর্ব ক্লাস, যেখানে আপনি যে টার্গেট ইন্ডাস্ট্রি এবং টার্গেট লোকেশন দিয়ে কিভাবে কোম্পানিগুলো সার্চ করে বের করবেন, গুগলের মাধ্যমে কিভাবে সার্চ করে বের করবেন। এখানে ধরেন অ্যানাদার যে কোনো ইন্ডাস্ট্রি হোক, এখানে এখানে ধরেন আপনি খুঁজতেছেন কি, ধরেন এখানে আপনি খুঁজতেছেন যে হসপিটাল, হ্যাঁ, যে হসপিটালগুলো আছে ইউএস এর মধ্যে, সেই হসপিটালগুলো আপনি এখানে যদি হসপিটাল লেখেন, তাহলে দেখবেন যে এই যে আমি যদি এখানে সার্চ করি, আমাকে কিন্তু এই যে হসপিটালগুলো আমাকে দিচ্ছে, ইউএস এর মধ্যে যতগুলো হসপিটাল আছে এখান থেকে কিন্তু আমাকে দিচ্ছে। হ্যাঁ, এই যে নেক্সটে গেলে আমি কিন্তু আরো যে কোম্পানিগুলো আছে বা হসপিটালগুলো আছে, এই হসপিটালগুলো কিন্তু আমি নিতে পারতেছি। তার মানে আপনি যদি সার্চ প্যাটার্নটা বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ডাটা কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন। সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সার্চ প্যাটার্নটা যদি সঠিকভাবে বুঝতে হবে। আপনার সঠিকভাবে বুঝতে পারলে তাহলে আপনার দ্বারা কিন্তু কাজ অনেক সহজ হয়ে যাবে। এবং এই নেক্সট ক্লাসে দেখবো যে আসলে আমি এগুলো তো আমার এক একটা করে এখান থেকে কপি কপি করে নিতে হবে। আমরা খুব সহজে এটা কিভাবে করা যায়, এটার জন্য আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এটা কিভাবে একবারে অনেকগুলো ডাটা একবারে সুন্দর করে আমাদের একবারে নিতে পারি, এবং মানে ডাটাগুলো যাতে আমাদের আহ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই ধরনের কাজটা কিভাবে করা যায় আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো আপনারা সাথেই থাকবেন, প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরো উৎসাহ পাই আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য।